এভাবে কান্না লুকিয়ে পালিয়ে বেড়ালে চলবে? কান্না লুকোচ্ছি মানে? তোরই, তোর চোখ ভর্তি জল। যার জন্যে কাঁদছিস সে দেখতে পাচ্ছে না বলে অভিমান হচ্ছে, তাই তো? কার দেখার কথা? কেন খোকা বাবু, বড্ড ভালোবাসিস না রে? কেন তোমরা বারবার বারবার ওই একই কথা বলছো বলো তো? এই ভালোবাসা মানেহীন। দুদিন পরে এই সম্পর্কটা ভেঙে যাবে, দুটো মানুষ আলাদা হয়ে যাবে। এই সম্পর্কটা টেনে নিয়ে যাওয়ার কি দরকার বলো তো বৌমনি? দাঁড়া তোরই, এদিকে আয়, এদিকে আয়, বস। তোকে আজকে একটা তত্ত্ব কথা বোঝাই, আর সেটা হলো ভালোবাসার তত্ত্ব। মানে? তুই তো স্বামী সোহাগ পাসনি। না। খোকা বাবুকে ভালোবাসিস? না। ও, তাহলে খোকা বাবুকে নিয়ে এলি কেন? নিয়ে এলাম মানে জাস্ট কৌশল্যা মুখার্জিকে হেনস্থা করার জন্য আর শিক্ষা দেওয়ার জন্য। ও, জাস্ট কৌশল্যা মুখার্জিকে হেনস্থা করার জন্যে আর শিক্ষা? শিক্ষা দিয়েছিস? না। তোমা কেন শিক্ষা দিবি না? দেব, ঠিক দেব। ওনাকে আমি সুইং ক্লাবে নিয়ে যাব, রেস্টুরেন্টে নিয়ে যাব। ওই মহিলার সাথে আমি কি করি তুমি শুধু দেখো। এমন শায়েস্তা করব না যে হাড়ে দুব্ব গজিয়ে যাবে। বাহ বাহ, ভেরি গুড। তুই না আস্তে আস্তে ওই কৌশল্যা মুখার্জির মতনই হয়ে যাচ্ছিস। সবসময় ইয়ার্কি করো না তো বৌমনি, আর ভালো লাগছে না, আর মুডটা ভালো নেই। কৌশল্যা মুখার্জিকে হেনস্থা করা হয়ে গেলে তারপর তোরা ফিরে যাবে, আর তুই কি করবি? তখন কি করব? ওনারা চলে গেলে চলে যাবেন, আমি এখানেই থাকবো। পারবি থাকতে একা? একা থাকবো মানে? তুমি আছো, মা আছে, ড্যাডি আছে, ছোড়দা আছে, বড়দা আছে, কোনি পিসি আছে, সবাই তো আছে। কিন্তু সে তো থাকবে না। সে তো মানে? সে তো মানে খোকা বাবু। খোকা বাবু তো থাকবে না। আরে পাগলি, তুই বুঝতে পারছিস না, তুই তো মনে মনে মরেছিস। একবার মাথা নিচু করে খোকা বাবুর কাছে গিয়ে বল না, আমি তোমায় ভালোবাসি। এই পায়ে একবারের জন্য হলেও আপনাকে পড়তে হবে। সেদিন আপনার অহংকার কোথায় থাকবে আমি দেখব। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমাকে ফেলে যেও না প্লিজ, আমাকে ফেলে যেও না। আমি ছলে বলে কৌশলে শুধু চাইছি তুমি আমার পাশে থাকো। তুমি আমার কাছে থাকো। তোমার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে চাই, তোমার নিঃশ্বাস আমি অনুভব করতে চাই, তোমার এত কাছে থাকতে চাই, এত কাছে যে তোমার আর আমার মধ্যে যেন একটুও ভাব না থাকে। কিন্তু আমি জানি তোর দেবী আর যাকেই ভালোবাসুক না কেন আমাকে ভালোবাসে। প্লিজ বৌমনি এসব বলো না, এসব কথা একদম বলো না। আমি মোটেও তা চাই না। চাস তোরই, তুই চাস। আসলে কি বলতো, তোর বড্ড ইগো, বড্ড অহংকার। তুই ওর সামনে মাথা নিচু করবি না? না, করব না। আমি ওই লোকটার সামনে কেন মাথা নিচু করবো বলো তো? ওরকম একটা অপদার্থ অশিক্ষিত লোকের সামনে মাথা নিচু করবো? কিছুতেই না। ও যদি আমার যোগ্য হতো তাহলে মেনে নিতাম, তাহলে আমি ওর সামনে মাথা নিচু করতাম।
কিন্তু ওরকম একটা অপদার্থ অশিক্ষিত লোকের সামনে আমি কিছুতেই মাথা নিচু করবো না, কিছুতেই না। মাথা নিচু করে তো তুই বসেই আছিস তোরই। মানে কোথায় মাথা নিচু করেছি? খোকা বাবুটা না বড্ড বোকা, তাই বুঝতে পারছে না। তুই তো মাথা নিচু করে প্রায় ওর পায়ে পড়ে আছিস। বাজে কথা বলো না তো বৌমনি, আমার ওর পায়ে পড়তে না বয়ে গেছে। পড়েছিস, তুই ওর পায়ে পড়ে আছিস। আর মনে মনে কি বলছিস বলতো? ওগো, আমি মরমে মরেছি। ও সুজন, আমাকে একটু ভালোবাসো না গো, একটু ভালোবাসো। কি বুঝি না? সেটা বুঝলে তো হয়েই যেত। ধাত, কি যে বলো না তুমি। তোরে 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 শোন, মনে মনে তো তুই মরেছিস, মনে মনে তুই সত্যি মরেছিস তোরই। শুনছেন? কেউ আছেন? শুনছেন? শুনছেন? আরে ফোন আসছে তো। কি অদ্ভুত, হ্যাঁ? এত বড় বাড়ি, এতগুলো লোক, এটা ফোন ধরার কেউ নেই। ধ্যাৎ। হ্যালো, কে বলছেন? নবারুণ? কে? তিথির স্বামী? ও, কার ফোন এসেছে? আপনার স্বামী নবারুণ। আপনি কেন ফোনটা রিসিভ করেছেন? কোন সাহসে ফোন রিসিভ করেছেন? কি অধিকার আপনার ফোন ধরার? না মানে অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, কেউ বোধহয় ধরার ছিল না, তাই। ফোন ধরার নেই তাই উনি মানুষের পার্সোনাল ব্যাপার বলে কিছু নেই, তাই না? একটা কথা ভুলে যাবেন না, আপনি কিন্তু এই বাড়ির কেউ হন না, কেউ হন না আপনি এই বাড়ির। সুতরাং এই বাড়ির পার্সোনাল ব্যাপারে নাক গলানোর আপনার কোনো অধিকার নেই, বুঝতে পেরেছেন? হ্যালো, কে বলছেন? শোনো নবারুণ, তুমি এখানে ফোন করবে না। আমি তোমার কাছে ফিরে যাব না, তোমার সাথে সংসার করতে চাই না, দ্যাটস অল। তোমার মা বাবা সেবা করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের দুবেলা চা করে দেওয়া, রান্না বান্না করে দেওয়া, তাদের টেক কেয়ার করা আমি পারবো না। তোমার বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো, তাহলেই আমি তোমার কাছে ফিরে যাব, তোমার সাথে সংসার করব। তার আগে আমার পক্ষে সম্ভব নয়। বুঝতে পেরেছো? বাবা, আপনি তো বড় অদ্ভুত মহিলা। মানে? মানে আপনি বুড়ো বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবেন? হ্যাঁ, তাছাড়া আর কি? ওদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে? অসুখ করলে ওষুধ খাওয়াতে হবে, সেবা করতে হবে? পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি ওখানে বসতে পারবো না, পা ঝুলিয়ে বসলে আমার পা ব্যথা। কেন? আমি যখন আপনাকে বলেছিলাম যে আমার মাটিতে বসার অভ্যাস নেই, তখন আপনি আমাকে জোর করে বসিয়েছিলেন। এখন আপনাকেও না চেয়ারে বসতে হবে। আমি কৌশল্যা মুখার্জি, হার মানার মহিলা আমি নয়। আমি এখানেই বসবো। খোকা ধর।